এগুলো সানিয়া সাহেবের জন্য কোরিয়ার করেছে। হ্যাঁ। এখানে সাইন করে দিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। এ নাও চা। হুম। এই নাও, আবার এতগুলো চিঠি এসে গেল। কমলাজি, এটা জগৎ চাহানির একমাত্র মেয়ে নীলমের বিয়ের বিজ্ঞাপনের রেসপন্স। জবরদস্ত হবে না? গতবারের সবগুলো মিলিয়ে 300 চিঠি আর ফটোগ্রাফ এসে গেছে। গতবারের গুলো তো অত ভালো ছিল না। হুম। এবার দেখি কোনো ছেলে হয়তো পছন্দ হয়ে যাবে। দেখুন, যে কোনো ডাকের সাথে ফটো না থাকে তাকে এন্টারটেন করার কোনো দরকার নেই। সেটাই তো করে যাচ্ছি। এতে তো এনারাইও আছে। ওকে তো একদম আলাদা করে দাও। আমি আমার মেয়েকে বিদেশে একদম পাঠাবো না। এটা দেখো কেমন লাগছে। হ্যান্ডসাম আছে। কিন্তু একটা গড়বড় আছে। গড়বড়? কি গড়বড় আছে? এই ছেলেটা একলা থাকে, ওর বাবা মা নেই। এটাতে এমন কি গড়বড় আছে? হতে পারে ছেলে ভালো। এই দেখো বায়োডাটা। হুম। বায়োডাটা তো খুবই ভালো। আরে, খুব ভালো চিঠি লিখেছে সাথে। ভেরি গুড। মনে হচ্ছে এই ছেলের সাথে কথা বলা দরকার। এ কেমন কথা হলো? মেয়ের সাথেও তো আমাদের কথা বলতে হবে। কিন্তু তোমরা তো আমাকে কখনোই লক্ষ্য করো না। গুড মর্নিং মা, গুড Good মর্নিং morning, বাবা। মা। গুড মর্নিং বেটা। মা, আমাদের সারা ধ্যান তো তোমার ওপরেই লেগে থাকে। এই জন্য তো এই সমস্ত মেহনত মশক্কত হচ্ছে। মা, তুমি এই ফটোগুলি দেখো। তোমার এই ফটোর মধ্যে কোনটা পছন্দ হয়? না না বাবা, এইসব ফটো দেখা আর বায়োডেটা দেখা এসব তোমাদের কাজ। কিন্তু হ্যাঁ, তোমরা যে ছেলেকে পছন্দ করবে বা নির্বাচন করবে, ওর সাথে তো আমি একবার নয় 2-4 বার তো দেখা করবই। কি মা? এসব কি বলছিস তুই? 2-4 বার দেখা করবি? হ্যাঁ, অফকোর্স মা, আমার জীবনের ব্যাপার। ওর সাথে তো 1-2 বার দেখা করবই। ওকে বুঝে নেব, ওর সাথে প্রত্যেক ব্যাপারে কথা বলবো। আর বাই দ্য ওয়ে মা, সব মেয়েরা তো তোমার মতো লাকি হবে না। তোমাকে তো বাবা প্রথম দেখাতে পছন্দ করেছিল, তাই না বাবা? কিন্তু মা, এখন যুগ পাল্টে গেছে। ঠিক বলেছে আমার মা। মা, হুম? আমরা এই ছেলেটার ফটো এবং বায়োডাটা পছন্দ করেছি। আর তুমিও দেখে বলো তোমার কেমন লাগছে। কামন কামন, গো থ্রু ইট। হ্যাঁ, এমনিতে চেহারাটা একদম খারাপ নয়। হুম। আই মিন ঠিক আছে। কিন্তু বাবা, হুম। ফটো দেখে তো কারণ নেচার বা চালচলন বোঝা যায় না, তাই না? হ্যাঁ না মা? শয়তান, চাল চলনের চিন্তা তুমি করো না, ওকে? কেন? এর আমি সমস্ত তদন্ত খুব গভীরভাবে করব। ইউ জাস্ট রিল্যাক্স। ওকে, তো আপনার পারমিশন থাকলে কথাবার্তা বলি, শুরু করে দেই? অ্যাজ ইউর উইশ। ওকে। আচ্ছা আমি আসি বাবা, বাই। শোনো শোনো, আরে কথা তো শোনো। কি সব বলে গেল তোমার আদরের মেয়ে, শুনলে? একদম মাথার উপরে চাপিয়ে রেখেছো তুমি। ওহো কমলাজি, একমাত্র সন্তান আমাদের, এতটা প্যার তো থাকবেই। হ্যালো। আমি সাহানি, জগৎ সাহানি বলছি। ইয়েস স্যার। আমরা বিজ্ঞাপনে অ্যাড দিয়েছিলাম নিজের মেয়ের বিয়ের জন্য।
তার জবাবে আপনার লেটার পেয়েছি তো। স্যার আসলে আমি একটু খুব দরকারি কাজে বাইরে যাচ্ছি। আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং রয়েছে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে কাল মিলতে পারি। কাল কখন আর কোথায়? স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি আমার এখানে কেন আসছেন না? কাল ওর নিজের ঘরে ডাকছে, কি করব? ঠিক আছে, তো কাল কটার সময়? ঠিক 9:30টার সময় স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। কি বললো? কমলাজি, এই ছেলেটার মধ্যে একটা গুণ তো আছে। জগৎ সাহানির ফোন পাওয়ার পরও ও একটা নিজের অ্যাপয়েন্টমেন্টকে বেশি গুরুত্ব দিয়েছে। অ্যান্ড আই লাইক ইট। আমি কালকের অপেক্ষা করব। আরে রে, বেঁচে থাক। এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একদম নয়। আরে এটা কি করছো বাবা? প্লিজ আমাকে থামাবেন না। যখন আমি বাড়ি থেকে বাইরে বেরোতাম তখন মা বাবার পা ছুঁয়ে বেরোতাম। বাড়ি ফিরে আসার পরেও মা বাবার পা ছুঁতাম। আর আপনাদেরকে দেখলে আমার মা বাবার কথা মনে পড়ে যায়। গড ব্লেস ইউ। প্লিজ কাম ইন। আসো। আসুন প্লিজ। শান্তা মা, নমস্কার। নমস্কার। ইনি হলেন শান্তা মা। এই বাড়ির দেখাশোনা ইনিই করেন, একদম আমার মায়ের মতো। শান্তা মা, আমি বুঝে গেছি বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। প্লিজ এখানে এসে বসুন। আমি আপনাকে কি বলে ডাকবো, মিস্টার সাহানি নাকি আঙ্কেল? হুম, আপনি আঙ্কেল বলতে পারেন। যদি আমি আঙ্কেল বলে ডাকি তাহলে আপনি আজ থেকে আপনি নয় তুমি বলে ডাকবেন। আই ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আঙ্কেল, আপনাকে এই শহরে কেই জানে না, আর আপনার ক্ষমতার কাছে আমার ক্ষমতা এমন মনে হয় যেন সূর্যের কাছে প্রদীপ। আপনি আমার ব্যাপারে যা কিছু জানতে চান জিজ্ঞেস করে নিন, এখানেই আছি। একটা কথা তো আমি ভালো করে জানি আঙ্কেল, আপনি নিজের মূল্যবান সময় আমাকে দেখার জন্য বা বাড়িটাকে দেখার জন্য নষ্ট করবেন না। এটা তুমি কেমন কথা বলছো? আঙ্কেল, আমি নিজের কোয়ালিফিকেশনের ব্যাপারে বায়োডাটাতে লিখে দিয়েছিলাম। একটা বিশেষ কথা হলো যে নেলসন আর উইলসন কোম্পানিতে আমি মার্কেটিংয়ের হেড ছিলাম, আর এখন আমি সেই চাকরি ছেড়ে দিয়েছি। নেলসন আর উইলসন? কিন্তু বাবা, এই চাকরিটা কেন ছেড়ে দিলে? এটা তো মাল্টিন্যাশনাল কোম্পানি। আমি জানি আন্টি, কিন্তু আমি ভাবলাম যে আমি এত পরিশ্রম করি যে কারণে আমার কোম্পানি কোটি টাকা কামায়, কিন্তু সেই পরিশ্রমটা যদি আমি করি তাহলে দ্যাট উইল বি গ্রেট। আঙ্কেল, আমি ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে নিয়েছি। কিছুদিনের মধ্যে আমি নিজের বিজনেস শুরু করে দেব। গুড। আমি যা কিছু করছি, যা কিছু করতে চলেছি, এসব আমার মা বাবার ইচ্ছে ছিল। এটা আমার দুর্ভাগ্যের বিষয় যে আমার মা বাবা আমার সাথে নেই। ব্যাঙ্গালোরের এয়ার ক্র্যাশে তারা দুজনেই মারা যান। ওহ, আই এম সরি। স্যাড, ভেরি স্যাড। বিজয়, আমি সেই যুবকের সাথে দেখা করে খুব খুশি হই যে নিজের ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করতে চায়। থ্যাংক ইউ আঙ্কেল। এই নাও বাবা। শান্তা মা, আমাকে বলে দিতে আমি নিজে চলে আসতাম। আরে প্রথমবার আমাদের ঘরে অতিথি